ছিল আমরা এর বিরোধিতা করিনি। বহরমপুরে একটি রাম মন্দিরেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল এবং কেউ এর বিরোধিতা করেনি। সংবিধান আমাকে আমার বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছে। কমনিয়াল আমরা যখন রাম মন্দির হয়েছিল আমরা ভারতবর্ষের মুসলমান কেউ তার বিরোধিতা করিনি। যখন বহরমপুরে রাম মন্দিরের শিলান্যাস হচ্ছে আমরা কেউ বিরোধিতা করিনি। আমাদের মসজিদ করার অধিকার আছে। আমার পুত্র সন্তান হলে তার কি নাম রাখবো সে নাম রাখার অধিকার সংবিধান আমাকে দিয়েছে। সেই সংবিধানকে সম্মান জানিয়ে ভারতবর্ষের নাগরিক হিসাবে আমি যে মসজিদ করছি সেই মসজিদের নামকরণ যখন কমপ্লিট হবে তখন কি হবে। এখন তো একজন হিন্দু ব্যক্তি দুদিন আগে তার যে চিপনি ভাটা একে পাল, তো তিনি নিজে আমাকে ফোন করে বলেছিল আমি বাবরি মসজিদের জন্য ইট দেব। আমি বলেছিলাম আপনার ওই যে একে পাল এই ইট আমি নিতে পারবো না। তো তিনি নিজে সেই ফর্মা চেঞ্জ করে বাবরি লিখে সেই ইট প্রোডাক্ট করে সেই ইটকে পুড়িয়ে কংক্রিট করে সেই ইট ওখানে দিয়ে গেছে। তো ওনারা রুকুক। আমি বলছি আমি কারোর সঙ্গে কোনো ল অ্যান্ড অর্ডার ব্রেক হোক এটা চাই না, কিন্তু মুর্শিদাবাদের বুকে এটা অযোধ্যা না। আমি মনে করিয়ে দিতে চাই বিশ্ব হিন্দু পরিষদের সম্মানীয় নেতৃবর্গকে যে এটা ভারতবর্ষেরই, আমরাও নাগরিক তিনারাও নাগরিক। ভারতবর্ষর মানুষ ব্রিটিশের সঙ্গে লড়াই করে ভারতকে স্বাধীন করেছিল। আমরা মুসলিম সমাজে বিলং করি। আমরা অমুসলিমদের সঙ্গে সম্পূর্ণ সম্পৃক্তি রেখে সহযোগিতা করে ভাই ভাই হিসাবে মেনে চলতে চাই। কেউ যদি আমাদেরকে পাথর ছুঁড়ে আমি তাকে রসগোল্লা ছুঁড়ব না।